আসসালামু আলাইকুম, এই পিকচার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা MACD নিয়ে গতকাল একটা ভিডিও তৈরি করেছিলাম। তো ওইটার সম্পূর্ণ ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, কারণ এক ভিডিও সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করা সম্ভব না, যতটুকু ধারণা দেওয়া যায়। তো আজকে হচ্ছে তার নেক্সট পার্ট নিয়ে আলোচনা করবো, যে আমরা আরও কনফার্মেশন কোথা থেকে বের করতে পারি। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। ওকে, সরি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ওকে, আমরা যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে ক্রসিংয়ে যখন আমরা দেখব তখন আমরা আপে ট্রেড নেব, অথবা আমরা যখন এই ক্রসিং দেখব তখন আমরা ডাউনে ট্রেড নেব, এবং এই ক্রসিং মিললে আমরা তখন অনেক শিওর হই যে এইখানে একটা শিওর শট হয়। যদিও আমরা বলি যে বাইনারিতে কোনো 100% কোনো শিওরিটি নেই, কিন্তু তারপরে আমরা একটা শিওর শট পেয়ে যাই যখন এই দুই ক্রসিং একসাথে মিলে যায়। ঠিক তখন আমরা একটা শিওর কনফার্মেশন পাই, বাট একটা থেকেও আমরা শিওর কনফার্মেশন পাই যে আসলে আমরা কোথায় ট্রেডটা প্লেস করব, কোথায় আমাদের ট্রেড প্লেস করা উচিত। ওকে, তো আজকে আমরা আর একটা জিনিস দেখব এই MACDর এই ইন্ডিকেটারের বিষয়ে। আমি মার্কেট দেখি, মানে যখনই মার্কেটে আসি তখন ট্রেডের টাইম হয়ে যায়। এটা খুব কষ্টদায়ক একটা বিষয়। মানে এই ক্যান্ডেলটা আমার একটা ট্রেড ছিল, মানে এই ইন্ডিকেটার অনুযায়ী। আচ্ছা, আমি একটু ঘুরি, একটু দেখি। এটা তো ঘুরতে হবে, কেউই ঘুরছে না। দাঁড়ান, আমি একটু দেখি, মানে ট্রেড নেওয়া যদি সম্ভব হয় আমি ট্রেড নিয়ে দেখাবো। MACDটার উপরে আপনি কোনো ইন্ডিকেটারের উপরে আপনি 100% বেস করে ট্রেডিং করতে পারবেন না। সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে মেইন টপিক। ইন্ডিকেটার আপনাকে ইন্ডিকেট করে যে মার্কেট কোন দিকে যাবে, আর MACD কিন্তু মেইন কাজটা হচ্ছে, আমরা গেল পর্বে আলোচনা করেছি যে এটা কিন্তু জাস্ট একটা মুভিং অ্যাভারেজ। সরি, বাট এই মুভিং অ্যাভারেজটা যে সেটিং তার চাইতে এইটা হচ্ছে মেইন সেটিং MACDর, যেটা মুভিং অ্যাভারেজের EMA 26 আর EMA 12। তো এটা হচ্ছে আমাদের মেইন মুভিং অ্যাভারেজের সেটিং, আর এইটা হচ্ছে MACDর সেটিং। তো MACDর ফুল ফর্ম তো আমরা গেল ভিডিওতে দেখলামই যে MACD কীভাবে আমরা বের করতে পারি। তো এখন মার্কেট বিশেষ করে রাত 8টার পরে, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত OTC খুব ভালো চলে, মানে মোটামুটি একটা ফর্মে থাকে। কিন্তু এরপরে আস্তে আস্তে মার্কেট চেঞ্জ হয়, তো ওই টাইমে ট্রেড করবেন না। আজকে আমি ভিডিও করতেছি 8টা, প্রায় 9টা, 1 মিনিট বাকি 9টা বাজতে। তো এইটা হচ্ছে এই টাইমে মার্কেট মিলানো একটু টাফ ব্যাপার, কিন্তু তারপর আমি অবশ্যই মিলাবো ইনশাল্লাহ, এবং ট্রেডও নিব, কোনো সমস্যা নাই। আমি একটু মার্কেটটাকে দেখি, এবং কিভাবে এইসব মার্কেটে আমরা ট্রেড নিব সেই ব্যাপারটা আমরা সম্পূর্ণ এখান থেকে দেখব। সমস্যা নেই, মার্কেট আমাদের পক্ষে আসবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। মার্কেট পক্ষে আসতে হবে। তাহলে আমরা একটু মার্কেটটা দেখে নিই। দাঁড়ান, এটা হচ্ছে না 97। মানে আমার একটাই কি, কারণ ক্রসিংও দেখছি না, মানে আমি যে ট্রেডটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই জায়গাটা আমার যদি তো MACDর দিকে আপনি তখনই খেয়াল করতে পারবেন যখন আপনি সবসময় OTCর মেইন হচ্ছে ক্যান্ডেল কি বলে। এটা হচ্ছে OTCর মেইন ট্রেডের এই যে ক্যান্ডেলের ভাষাটা আপনাকে বুঝতে হবে যদি OTCতে আপনি ট্রেড করতে চান। তাহলে যেমন দেখাচ্ছে এখানে একটা ট্রেড হতে পারে, সম্ভাবনা ছিল কিন্তু হয় নাই। এবার একটা চান্স আছে যে এর পরের ক্যান্ডেলটা, কিন্তু সেই সম্ভাবনা সে কতটুকু ঘুরিয়ে দেয় সেটা হচ্ছে বিষয়। আমরা এখন একটা ট্রেড নিব,
ও সরি, আমি 15 সেকেন্ডের মার্কেটে আছি। আচ্ছা, আমি 15 সেকেন্ড থেকে এখন আসবো 1 মিনিটে, কারণ 15 সেকেন্ডের হিসাব তো আমরা কালকে কমপ্লিট করছি যে 15 সেকেন্ডে আমরা কি করব। তো এখন তো হচ্ছে 1 মিনিটের ট্রেড আমরা কিভাবে নেব সেইটা সম্পর্কে আলোচনা করব, 15 সেকেন্ডের না। কিন্তু মার্কেট, আচ্ছা এইটা আমি আপনাদেরকে এমনিতে বুঝাই। মার্কেট ওরকম আসতে অনেক সময় নেবে, এত সময় নিয়ে ভিডিও করাটা আসলে আপনাদেরও হয়ে যাবে যে শুধু মার্কেটই দেখতেছি, ট্রেড দেখতেছি না, বিরক্ত লাগতে পারে, এবং বিরক্ত লাগাটা স্বাভাবিক। আমরা এখন আছি 1 মিনিট ক্যান্ডেলে। 1 মিনিট ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেন, এই সকল জায়গা সবসময় অ্যাভয়েড করবেন। এই জায়গাটা কেন ক্রিয়েট হয়েছে? এই জায়গাটা ক্রিয়েট হয়েছে মার্কেট এখানে অফ হয়েছিল, অফ হয়ে আবার অন হয়েছে পরে, তখন একটা বড় ক্যান্ডেল দেয়। তো এই মার্কেট থেকে আমি একটু দূরে থাকি, আমি একটু আমার মার্কেট দেখি। ইচ্ছা করলে আমি এখানেও ট্রেড নিতে পারতাম, কিন্তু আমি মানে অন্য লজিকের ট্রেড নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট এমএসিডির লজিকের ট্রেড নিতে। মানে আমি চাচ্ছি জাস্ট এমএসিডির লজিকের ট্রেডটা নিতে। কিন্তু এমএসিডির লজিকের ট্রেড নিতে হলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে এইখানে যখন ক্রসিং দিবে তখন নেক্সট ক্যান্ডেল এই রেড যেদিকে গেছে, রেড যদি উপরে থাকে তাহলে লাল হবে, আর এই ক্রসিংয়ে যদি গ্রিন উপরে থাকে তাহলে গ্রিন হবে। এই দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলছি অলরেডি। তো এরপরে আমরা যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম যে মার্কেট যখন এই যে একটা ভলিউম আপনারা ইন্ডিকেটর দেখছেন, এই ভলিউম ইন্ডিকেটরটা আপনাকে ট্রেড নিতে অনেকটাই হেল্প করবে যদি আপনি মোটামুটি মার্কেট বুঝতে পারেন। মার্কেট বোঝার মধ্যে কিছুই নেই। এখানে যখন দেখবেন ভলিউম ইন্ডিকেটরটা এই যেমন উপরে আছে দেখেন, উপরে আছে, তো এইখানের এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটার সময় ভলিউমটা নিচের দিকে নামছে। এটা আমি বড় করে দেখাই, এত ভলিউমটা কোথায় নামছে? নিচের দিকে নামছে এই ক্যান্ডেলে। তো যখন ভলিউম মুভ করে নিচে যাবে অথবা উপরে যাবে, মুভ করে নিচে যাবে বা উপরে যাবে, যেমন এটা নিচে নামছে, আই মিন রেড, এইখানে ভলিউমের কালার কি? রেড। এইখানে ক্যান্ডেল কালার কি? রেড। তাহলে আমরা ধরে নেব নেক্সট ক্যান্ডেল ইনশাল্লাহ রেড হবে, নেক্সট ক্যান্ডেল ইনশাল্লাহ রেড হবে যখন সে মুভ করে চলে আসবে। এই রকমের মুভিং থাকতে হবে, এবং মার্কেট অবশ্যই ট্রেন্ডি মার্কেট হতে হবে। এই দেখেন, এই জায়গাটা খেয়াল করেন, এইখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি কখনো ক্রসিং দেয় আর এইটার সাথে দেয়, মানে এই ক্যান্ডেলে ক্রসিং দিছে, পরের ক্যান্ডেলে নিচে নামছে, এরকমই নিচে নামছে, এরকম, তাহলে নেবেন না, তাহলে ক্রসিং নেবেন। যে কোনো একটা মেথড ফলো করবেন। আমরা এই ইন্ডিকেটর দিয়ে 3ভাবে ট্রেড নিতে পারি। একটা হচ্ছে এই ক্রসিংয়ে ট্রেড নিতে পারি, একটা হচ্ছে এই ক্রসিংয়ে ট্রেড নিতে পারি, একটা হচ্ছে এই যে ভলিউমে আমরা ট্রেড নিতে পারি। কিন্তু ভলিউমে ট্রেড নেওয়ার বিষয়ে একটু সমস্যা কি, ভলিউমে ট্রেড নিতে হলে এর আগের ভলিউমগুলো আপনাকে বুঝতে হবে। কিভাবে? যে কোন ক্যান্ডেল সাইজের সাথে কোন সাইজের ভলিউম হয়েছে, এই ভলিউম পাওয়ারটা আপনাকে বুঝতে হবে। এইটা বোঝা একটু নতুনদের জন্য খুব টাফ ব্যাপার, কিন্তু আপনার এই মুভমেন্টটা খুব সহজেই চোখে ধরা পড়বে যে মার্কেট এই রকমের চলে আসছে, এরপরে হঠাৎ করে ভলিউমটা নিচের দিকে নামছে, তার মানে পরের ক্যান্ডেলও এই কালারেই হবে। এটা আমরা জাস্ট কালার ইন্ডিকেট করলাম, কিন্তু ওই রকমের হতে হবে। যেমন আমি দেখাই, এই দেখেন, এখান থেকে ভলিউম নিচের দিকে নামছে রেডে, তার পরের ক্যান্ডেল কিন্তু মার্কেট রেডই দিছে। আচ্ছা, আমি অন্য পেয়ারে দেখাই, সমস্যা নেই, এক পেয়ারে দেখলেই হবে তা না, অন্য পেয়ারে দেখ। কিন্তু মেন এইটা ট্রেডটা নিতে গেলে আমার অনেক সময় লাগবে, কারণ মার্কেট ওইখানে যেতে হবে, তারপরে আমার ট্রেড নিতে হবে, কিন্তু ওই পরিমাণ সময় তো আমরা পাবো না। তো এমএসসিডিতে আমরা 3ভাবে ট্রেড নিতে পারবো, একটা হচ্ছে এই ক্রসিংয়ে, একটা হচ্ছে এই ক্রসিংয়ে, একটা হচ্ছে এই ভলিউমে। কিন্তু ভলিউমটা যদি বুঝতে পারেন, ধরতে পারেন, ভলিউমটায় কিন্তু পারফরমেন্স ভালো দেয়, কিন্তু ধরতে হবে, মার্কেট ধরতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, একই সেটিং সকল পেয়ারে কাজ করবে না। কখনো দেখবেন আপনি এই দেখেন বন্ধ হয়ে অন হয়েছে,
কখনো দেখবেন আপনি এই পেয়ারে খুব ভালো কাজ করতেছে, এই ইউএসডি বিআরএলে দেখবেন ইউএসডি পিকিআরে কাজ করতেছে না, কিন্তু আগে দেখবেন যে আপনি যে মেথডে কাজ করতেছেন সেই মেথডটা কাজ করে কি না, সেই মেথডটা মার্কেটে কাজ করে কি না সেই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে, আগে দেখতে হবে। এখন দেখি যেমন মার্কেট এখানে চলে আসছে, আসার পরে এইখান থেকে মার্কেট চেঞ্জ হয়েছে, যখন চেঞ্জ হয়েছে তখন কি কালার হয়েছে, রেড কালার। নেক্সট ক্যান্ডেল কি কালার হয়েছে, রেড কালার। আবার মার্কেট ঘুরছে কোথা থেকে, মার্কেট ঘুরছে এইখান থেকে, এই দেখেন নিচের দিকে নামছে, তখন কি ক্যান্ডেল হয়েছিল, রেড কালার। তাহলে পরের ক্যান্ডেলে রেড কালার। জাস্ট এই মুভিংটা আবার মার্কেট চলে আসছে উপর দিকে গেছে, উপর দিকে গেছে কি কালারে, এই আমার মাউসের দিকে তাকান, আমার মাউসে দেখেন গ্রিন কালার। তাহলে ক্যান্ডেলটা কি ছিল, গ্রিন কালার। এর পরের ক্যান্ডেলে আমরা আপে নিলে 100% আমরা উইন থাকতাম, গ্রিন কালার। জাস্ট মার্কেটে একই ক্যান্ডেল দেখবেন, একই রকম ক্যান্ডেল, সবারই লাল এবং সবুজ, কিন্তু এই ক্যান্ডেলের অনেক রকম ভাষা, অনেক রকম ব্যবহার। এই ভাষা এবং ব্যবহার যদি আপনি বুঝতে পারেন তাহলে মার্কেট আপনার কথা শুনতে বাধ্য। আর যদি আপনি এইটা শুনতে না পারেন বা বুঝতে না পারেন, মার্কেট কখনোই আপনার কথা শুনতে বাধ্য না।